আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। কেমন আছো সবাই? আন্তর্জাতিক 5 নাম্বার লেকচার নিয়ে হাজির হলাম। আজকে আমরা শিখব বিভিন্ন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সীমারেখা ও লাইন, অর্থাৎ যেগুলো দিয়ে দুটো দেশকে আলাদা করা হয়েছে। তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আন্তর্জাতিক থেকে এই টপিকটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মেডিকেলের জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা শুরু করি। প্রথমে আসো র্যাডক্লিফ লাইন। শুরুর দিকের গুলোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কেউ যদি খুব বেশি পড়তে না পারো, অন্তত প্রথমের দিকের গুলো পড়ো, প্রথম 5-7টা। আচ্ছা, আমরা একটা মানচিত্র দেখি, খুব পরিচিত না আমাদের কাছে? এই যে আমাদের বাংলাদেশ, তাই না? আচ্ছা, এটা ইন্ডিয়া, এটা পাকিস্তান। তো লক্ষ্য করো, এই লাল কালারের যে লাইনটা দেখছো, দুইটা, এখানে একটা, এখানে একটা, এটাই হচ্ছে র্যাডক্লিফ লাইন। আসলে এরকম কেন? তো একটা লাইন দিয়ে তো দুটো দেশ আলাদা হবে, এখানে এতগুলো কেন? আসলে যখন 1947 সালে ভারত পাকিস্তান ভাগ হয়, তো তখন তো আমরাও পূর্ব পাকিস্তান ছিলাম, তাই না? তাহলে আমরা তো পাকিস্তানের মধ্যেই ছিলাম। তাই এই পুরোটাই আসলে একটাই লাইন, এটা এটা এবং এই যে এইটা, এটাই হচ্ছে র্যাডক্লিফ লাইন। তাহলে র্যাডক্লিফ লাইন কাকে আলাদা করে যদি পরীক্ষা আসে? ভারত পাকিস্তানকে। এখন যেহেতু বর্তমান বাংলাদেশটাও ভারত থেকে আলাদা হয়েছিল এই লাইন দিয়ে, তাই অপশনে ভারত পাকিস্তান না থেকে যদি বাংলাদেশ থাকে, ভারত বাংলাদেশ, তাহলেও কিন্তু আমরা এটাই অ্যান্সার দিব। ওকে, এই যে ব্যাপারটা। চলে আসো লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, আমরা একটা মানচিত্র দেখি। তো তোমরা জানো ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যুদ্ধ মানে লেগেই থাকে, তাই না? আচ্ছা, তো এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, এই যে এইটা, এই যে এইটা, এই লাইনের আগে একটা নাম ছিল সিজ ফায়ার লাইন। অর্থাৎ সিজ হয়েছে, সিজ হয়েছে, কি সিজ হয়েছে? বন্ধ হয়েছে, কি? ফায়ার, যুদ্ধ। তো যুদ্ধ বন্ধের জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে যে দুই কাশ্মীর, তোমরা জানো কাশ্মীর পাকিস্তানও আছে, ভারতেও আছে। এইটা পাকিস্তানের কন্ট্রোলে, এটা ভারতের কন্ট্রোলে। এই যে দুইটা কাশ্মীর কন্ট্রোল করার জন্য মাঝখানে একটা লাইন, সেটাই লাইন অফ কন্ট্রোল। বাট এটার কিন্তু আগের নাম ছিল সিজফায়ার লাইন। পরবর্তীতে সিমলা চুক্তি যখন হয়, তখন এই নামটা চেঞ্জ হয়ে লাইন অফ কন্ট্রোল, সংক্ষেপে LOC, LOC, লক হয়ে যায়, রাইট? সো মনে রাখবা, লাইন অফ কন্ট্রোল এই যে কাশ্মীরের মধ্যে, রাইট? এখন তাহলে ভারত পাকিস্তানের মধ্যে আমরা কিন্তু মোট দুটো লাইন পেলাম। কি কি লাইন পেলাম সেটা আমরা এভাবে মনে রাখতে পারি যে ভারত পাকিস্তান নামটা আসলেই কিন্তু মনে হয় যে একটা ভয়ানক যুদ্ধ লাগবে, রাইট? সো আসলে লাল রক্ত ছাড়া ভারত পাকিস্তানকে কন্ট্রোল করা যাবে না। সো লাল মানে রেড, রেড ক্লিফ, আর কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, তবে যদি পরীক্ষা আসে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, দেখো অ্যাকচুয়াল, চু আছে, এই চুতে চীন মনে রাখতাম। মানে বিষয়টা হচ্ছে, ম্যাপটা একটু দেখো, ম্যাপটা দেখলে বুঝতে পারবা। এই যে এটা তো হচ্ছে কি, এই যে এটা তো হচ্ছে লাইন অফ কন্ট্রোল, রাইট? এই যে লাইন অফ কন্ট্রোল। কিন্তু চায়না আবার কাশ্মীরের একটা পার্ট ওরা দাবি করে যেটা ওদের, এবং এই চায়নার সাথে ভারতের যেই কাশ্মীরের এই পোর্শনটুকু, এটাই হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। তো খুব ইজি ব্যাপার, কন্ট্রোল হলে ভারত পাকিস্তান, আর অ্যাকচুয়াল যদি কন্ট্রোল বলে, অ্যাকচুয়াল চ, তাহলে হচ্ছে চীন। চীনেও চ, আশা করি পারবো। তবে ভারত চীনের মধ্যে আরেকটা লাইন আছে, দেখো ম্যাকমোহন লাইন। ম্যাপটা খেয়াল করলেই বুঝতে পারবা, এই যে এই লাইনটা। এখানে কয়েকটা লাইন দেখানো হচ্ছে, দেখি তো মনে আছে কিনা। এই যে ভারত পাকিস্তানের মধ্যে, এই যে র্যাডক্লিফ লাইন, এই যে লাইন অফ কন্ট্রোল, এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, আর এটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তাহলে ভারত চীনের মধ্যে আমরা কিন্তু দুইটা লাইন পেলাম, তাই না? একটা হচ্ছে ম্যাকমোহন, দেখো ম্যাকমোহনও সি আছে চীনের সাথে। যাই হোক, এটা মেবি তোমাদের মনে থাকবে না এভাবে। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, একটা খুব ভালো বেশি ট্রিক না আর কি। সেটা হচ্ছে ভারত চীনের ম্যাকমোহন কাকা, চান্দি তার অ্যাকচুয়াল ফাঁকা। একটু কঠিন হয়ে যাবে। যাই হোক, মানে ভারত চীনের সাথে চুয়াল এবং ম্যাকমোহন কাকার ব্যাপারটা আছে, খেয়াল করো। ওকে, চলে আসি আমরা পরে, ডুরান্ড লাইন। সো ডুরান্ড লাইনটা আসলে কার কার মধ্যে? ডুরান্ড লাইনটা হচ্ছে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে। হ্যাঁ, আফগানিস্তান পাকিস্তানের মধ্যে। কিন্তু খেয়াল করো, প্রথমে কিন্তু যখন ইন্ডিয়া পাকিস্তান আলাদা হয় না, তখন কিন্তু আফগানিস্তান এই যে ব্রিটিশ ভারতের মধ্যেই কিন্তু এটা ছিল। বাট যখন আলাদা হয়,
তার মধ্যে। তাহলে এটা আমরা একটা খুব সুন্দর ট্রিক দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে আফগানিস্তান আর পাকিস্তানে কি আছে, আপা আছে আর ওটা ডুলা, সো আপা ডুলা ভাই। ওকে, তাহলে কিভাবে মনে রাখতে পারি, আপা ডুলা ভাই, আপা ডুলা ভাই। ওকে, আচ্ছা তাহলে চলে যাই পরে ম্যাজিনো সিগফ্রিড লাইন। আসলে দুইটা লাইন একসাথে করে দিয়েছি কেন, দেখো জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। ম্যাপটা একটু ভালো করে খেয়াল করো, এটা তো ফ্রান্স, এটা জার্মানি। তো ফ্রান্স এবং জার্মানি এরা দুজনই নিজেদের প্রতিরক্ষার জন্য, ফ্রান্স এই যে গ্রিন কালারটা দেখো, এই যে গ্রিন কালার, এই যে একটা ম্যাজিনো লাইন। এখানে আবার ডট ডট কেন, ডট ডট মানে তুলনামূলক একটু মনে হয় কম প্রতিরক্ষা, তাই না? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ম্যাজিনো লাইন। তো দেখো ম্যাজিনো লাইন এবং সিগফ্রিড লাইন দুটোই কিন্তু ফ্রান্স আর জার্মানির লাইন, কিন্তু লাইন এটা কিন্তু এমন না যে একটাই লাইন সীমারেখা না, যেটা দিয়ে ফ্রান্স জার্মানি আলাদা হয়েছে, বরং এরা নিজেদেরকে সেভ করার জন্য নিজে একটা প্রতিরক্ষা লাইন তৈরি করছে আর কি ব্যবস্থা, সেটাই হচ্ছে আসলে এই দুইটা। তো ফ্রান্সেরটা হচ্ছে ম্যাজিনো আর জার্মানিরটা হচ্ছে সিগফ্রিড, এই যে রেড কালারটা হচ্ছে সিগফ্রিড লাইন। তাহলে পরীক্ষায় যেটাই আসুক আনসার ফ্রান্স এবং জার্মানি হবে। তবে যদি বলে ম্যাজিনো লাইনটা আসলে কার, ফ্রান্সের, জার্মানিরটা কোনটা, সিগফ্রিড, তাহলে এই দুইটা কথা তোমরা একটু চাইলে এভাবে মজা করে মনে রাখতে পারো। সেটা হচ্ছে জমিদার ফ্রেন্ড সিগারেট খেয়ে দাঁত মাজে না, জানি না অনেকে সিগারেট খেয়ে আবার কেউ দাঁত মাজে কিনা। তো জমিদার ফ্রেন্ড মানে জমিতে জার্মানি আর ফ্রেন্ডতে ফ্রান্স, আগে সিগারেট পরে মাজে না, তার মানে জমিদার এই জার্মানির সাথেই আছে সিগারেট, সিগারেট মানে সিগফ্রিড, আর ফ্রেন্ড ফ্রান্স হচ্ছে মাজে না, ম্যাজিনো লাইন। যাই হোক, এটা এমনি পারবা, এই যে ম্যাপটাও দেখাচ্ছি এটাও দেখাচ্ছি, আসলে এক একজন এক একটা পছন্দ করে, যার যেটা ভালো লাগে সে সেভাবেই পড়বে। ওকে, আচ্ছা এটাই ছিল ট্রিক। এবার আসো ওডারনিস লাইন। লক্ষ্য করো ওডারনিস, এই যে ওডার এটা একটা নদী, আবার এই যে নিস এটাও একটা নদী। সো ওডারনিস নামটা আসছে দুইটা নদীর নামে, রাইট? এই নদী দিয়ে এই যে একটা লাইন, এই লাইন কাকে কাকে আলাদা করেছে দেখো তো, কাকে কাকে আলাদা করেছে পারবো বলতে? এটা কার ম্যাপ দেখে বুঝতেছ? বুঝতেছ না? হ্যাঁ, জার্মানি এবং পোল্যান্ড, জার্মানি এবং পোল্যান্ড। একটা জিনিসে গোলমাল পাকে কি জানো, হিন্ডারবার্গ লাইন, এই লাইনটাও অনেক জায়গায় বলা আছে জার্মানি এবং পোল্যান্ড, কিন্তু সত্যি কথা হিন্ডারবার্গ লাইনটা ওই যে প্রতিরক্ষা লাইনের মতো জার্মানি নিজের প্রান্তে দিয়েছিল, এটা হচ্ছে জার্মানির একটা প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু, ঠিক আছে, প্রতিরক্ষা লাইন। তো তোমরা হিন্ডারবার্গ আর ওডারনিসকে একসাথে বলতে পারো হিন্ডারনিস, এই হিন্ডারনিস, ঠিক আছে? তাহলে জার্মানি পোল্যান্ড, জার্মানির পোলার নাম হিন্ডারনিস, এভাবে পড়ো, জার্মানির পোলার নাম হিন্ডারনিস। কি বলেছি বলো, জার্মানির পোলার নাম হিন্ডারনিস। তাহলে হিন্ডারনিস মানে ওডারনিস আর হিন্ডারবার্গ দুটোই হয়ে গেল, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমার বিশ্বাস পারবে তোমরা। চলে যাই ভাইয়া, রাশিয়া ফিনল্যান্ডের মধ্যে একটা লাইন আছে ম্যানারহিম লাইন, এটা মনে রাখতে পারো, রাশিয়া ফিনল্যান্ড, রাফি, সো রাফির ম্যানার আছে নাই, যেটা যদি রাফি তোমার পছন্দের কেউ হয় বলবা রাফির ম্যানার ভালো, আর যদি রাফি তোমার খারাপ কেউ হয় রাফির একদম ম্যানার নাই, তাই না? এভাবে মনে রাখতে পারো। চলে আসি কার্জন লাইন। আমাদের কিন্তু বাংলাদেশে কার্জন হল আছে, সো অনেকেই বলে যে কার্জন হল, কার্জন হল কিন্তু কখনো পুরাতন হয় না, পুরা পোল্যান্ড রাশিয়া কার্জন হল কখনোই পুরাতন হয় না, ঠিক আছে? কেউ আবার বলে কার্জন হল পুড়ে গেছে, যার যেটা মাথায় আসে আর কি। অনেকগুলো কালার দিয়েছি, ব্লু গ্রিন পার্পল সানোরা ফস, কালার এখানে ব্লু গ্রিন পার্পল। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কালারের সাথে ইসরায়েল আছে, দেখো ব্লু ইসরায়েল, গ্রিন ইসরায়েল, পার্পল ইসরায়েল। তাহলে এভাবে মনে রাখতে পারো, ব্লু ইলে, ইল মানে মনে করো কোনো একটা জায়গা, অথবা ইল মানে তো তিমি মাছ, তাই না? ব্লু ইল, তিমি মাছ তো সমুদ্রে থাকে, ব্লু ইল। গ্রিন ইয়ার, ইয়ার মানে কান, পাইছি। তাহলে আমি কি কি পাইছি, ব্লু ইল পাইছি, গ্রিন ইয়ার আর পাইছি। তার মানে আশা করি বুঝতে পারছো, প্রত্যেকটাতে ই, একটার সাথে লেবানন, একটার সাথে আরব রাষ্ট্র, আর একটার সাথে কি সিরিয়া। সাথে মনে রাখো সনতে স্নান, তো স্নান করে জমে গেছি, জমে গেছি মানে যুক্তরাষ্ট্র মেক্সিকো, আর ফস করে পলিব্যাগ ছিঁড়ে গেল, ফস করে পলিব্যাগ ছিঁড়ে গেল। তাহলে ব্লু ইল, গ্রিন ইয়ার পাইছি, স্নান করে জমে গেছি, ফস করে পলিব্যাগ ছিঁড়ে গেছে। ওকে, আচ্ছা তাহলে চলে আসি আমরা শেষ পর্যায়ে। দুইটা অক্ষাংশ আছে, একটা 49 ডিগ্রি উত্তর অক্ষাংশ, একটা 38 ডিগ্রি।
তো 49 ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে যুক্তরাষ্ট্র কানাডা। তো দেখা গেল তুমি তো সোজা হয়ে আছো, তোমাকে কেউ বললো এই 49 ডিগ্রি বেঁকে যা, তুমি আল্লু অর্জুনের মতো বলে ফেললা ঝুঁকে গেলে হি শালা, তাই না? তো ঝুঁকা এই যুক্তরাষ্ট্র আর কানাডা, যে না আমি কোনো অ্যাঙ্গেলই ঝুঁকবো না। ওকে, আর 38 ডিগ্রি কোরিয়া, বারবার পড়ল 38 কোরিয়া, 38 কোরিয়া, 38 কোরিয়া, মানে 2 কোরিয়া, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আলাদা করেছে 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তো কেমন লাগলো ভিডিওটা জানাও। চেষ্টা করলাম যতটুকু সহজ করা যায় একটু দেখায়, তারপরেও একটু তোমাদেরকে শ্রম দিতে হবে, না আসলে কোনো কিছুই অ্যাসিভ হবে না। দোয়া করো আমার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অন্তত বন্ধুদেরকে জানাও যে ভাই আন্তর্জাতিকের রেগুলার ভিডিও দিচ্ছে, তোমরা এটা দেখো। আসলে বাকিটা আল্লাহ ভরসা, কি আসবে না আসবে আমরা কিছুই জানি না, বাট আমরা আমাদের চেষ্টাটা তো করবো, তাই না? ওকে, তো পরবর্তী ভিডিও সবার আগে পেতে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।